আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে, আপনি জানেন? এখন আপনি বলুন, আপনার বিবেক কি বলে? আপনি মুসলমান, ঠিক আছে, আমি ভাই বুঝতে পারছি। আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্রে হতো, আমি যদি করতাম, আমি ইমরান বিন বশির একজন নারীকে নিয়ে এমন করতাম, বাগানে গিয়ে তার শরীরে হাত দিতাম তার অনুমতি না নিয়ে, জোর জবরদস্তি করে। স্পষ্ট এখানে জোর জবরদস্তি। আপনি আমাকে কি বলতেন? আপনি একটু বলুন। কোন মুফতি, আলেম, শায়েখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো, মিজানুর রহমান আজহারি যদি এই কাজটা করতো, আপনি কি বলতেন বলেন? ভালো বলতেন? আপনি নিশ্চিত ধর্ষক বলতেন। সালাম দিতে ইচ্ছে করছে না। কাল সারাটা রাত ঘুম হয়নি আমার, এক ফোঁটাও ঘুম হয়নি। মাথা একটু গরম, অস্বাভাবিক লাগছে নিজের কাছে। যদি অশোভন, অশালীন কোনো শব্দ বের হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বলছিলাম শাকিল চিত্রকরের কথা। প্রায় 7-8 মাস আগে সে নবীকে নিয়ে নাকি কটূক্তি করেছে কোনো এক পোস্টের কমেন্ট বক্সে। সেটা নিয়ে আজ এই মুহূর্তে, এই 2-3 দিন আগে, তার এক ফ্রেন্ড, ক্লাসমেট কিংবা কাছের মানুষ ধরেছে যে তুই আগে এই সমস্ত কথাবার্তা বলেছিস, মামলা করব নাকি মারবো, এই ইত্যাদি। তারপর ছেলেটা গতকাল রাতেই মনে হয় সুসাইড করেছে। তার বাড়িতে বহু মানুষ এসেছে, আশপাশের এলাকার অনেক মানুষ এসে বাড়িতে আক্রমণ করেছে, কিংবা তারা সে আমার মতো অবস্থা, আমার বাড়িতে যেমনটা হয়েছে। তো ছেলেটা রাতে সুসাইড করেছে, আত্মহত্যা করেছে। বিশ্বাস করুন, এটা শুনে নিতে পারি নাই। কালকে আমাকে একজন দেখালো যে ভাই এই কাহিনী, এটা ওটা ঘটেছে। আমি সবগুলো দেখলাম, স্ক্রিনশট দেখলাম। সে কি বলেছে, 7-8 মাস আগের কিছু স্ক্রিনশট, সেখানে সে নবীকে নিয়ে কিছু বলেছে। তারপর যখন জানাজানি হলো ব্যাপারটা, সে ক্ষমা চেয়েছে। সে নাস্তিক না, এটা নিয়ে সে পোস্টও করেছে। শাকিলের আইডিটা যদি আমি একটু দেখাই, আজকে এই মানুষটা আমাদের মাঝে নাই। সে একটা পোস্ট দিয়ে সুসাইড করেছে। এর আগে দেখুন, আমি যে কমেন্ট করেছিলাম, সেখানে আমার একটা ভুলের জন্য আজ আমি আল্লাহর কাছে তওবা করছি। ভবিষ্যতে কখনো কোনো দিন এমন কোনো ঘটনা ঘটবে না, আর আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে শেষবারের মতো ক্ষমা করুন। আমি জানি এটা ইচ্ছাকৃত না। বহু মানুষ এমন করেছে, 1450 বছর ধরে এমনই চলে আসছে। ভয়ে, আতঙ্কে, কল্লা কাটা যাওয়ার ভয়ে, প্রাণনাশের আশঙ্কায় মানুষ যে কথাগুলো সে মন থেকেই বলে, সহিহ হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো পায় নবীর ব্যাপারে, সেই কথাগুলো বলে যখন সে পার পায় না, তার মৃত্যু অত্যাসন্ন দেখে, তখন সে ক্ষমা চায়। আমি জানি এটা আমি বিশ্বাস করি, এটা মনের কথা না। তারপরে তো এই লোকটা ক্ষমা চেয়েছিল, ক্ষমা কি করা হয়েছে? করা হয়নি। আমার একটা ভুলকে কেন্দ্র করে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। অনেকগুলো পোস্ট দিয়েছে সে আপ্রাণ চেষ্টা করেছে নিজের আগে যা কিছু হয়েছে অন্তত তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে হলেও যেন সে পার পায়, কিন্তু তাকে কেউ রক্ষা করেনি। অবশেষে সে আর নিতে পারেনি হয়তো। গতকাল রাতে সে আত্মহত্যা করল। একটা শিক্ষিত মানুষ, একটা প্রতিভাবান মানুষ ঝরে গেল। কি বলেছিল সে? অনেকগুলো স্ক্রিনশট আমি পেয়েছি, যেটা আমার কাছে খুবই অশালীন মনে হয়েছে, যেটা নিয়ে বেশিরভাগ মানুষ আঘাত পেয়েছে অনুভূতিতে। সেটা হচ্ছে, আমি জানি না কোন পোস্টের কমেন্টে সে এটা লিখেছে, কোন একজন নাস্তিকের, হয়তো মাহমুদুর রহমান এমন একজন ব্যক্তির কোন একটা পোস্টের কমেন্টে সে লিখেছে, তখন শুধু উহ, আহ, উহু, আহা এই আদিম শব্দগুলোই ছিল, যেই শব্দগুলো মোহাম্মদের বিবিদের খেজুর পাতার ঘরের চিপা দিয়ে শোনা যেত। আমি মানছি কথাটা শুনতে খারাপ লাগে, খারাপ শোনা যায়, কিন্তু এই পর্যন্ত যে কোনো নাস্তিক, এই পর্যন্ত যত নাস্তিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে বলে তাদের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড, পাবলিক মেরে ফেলেছে, এমন একটা কিছু দেখি নাই যেখানে নবীকে নিয়ে সে মিথ্যা কিছু বলেছে। যা বলেছে, এখনও যারা নাস্তিক, মুরতাদ বা ইসলাম ধর্মেরই অবশেষে কোরআন হাদিস ঘাটাঘাটি করে এমন কিছু পেয়েছে, সে নবীর ব্যাপারে সেগুলি হয়তো বলেছে, নিতে পারেনি আর। এই কথাগুলো কি খুব ভুল বলেছে? দেখুন, ভিডিওটা বেশি বড় করব না, অনেক বড় ভিডিও আপনারা দেখেন না। আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে। সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, এগুলো সার্চ করলে পেয়ে যাবেন। প্রকাশনীর নাম সহ সার্চ করুন, গুগলে পেয়ে যাবেন। সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, 266 নং হাদিস, মুহাম্মদ ইবনে বাশার রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের কাছে দিনের বা রাতের কোনো এক সময় পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। সাঈদ রহমতুল্লাহ আলাই, কাতাদা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে হাদিস বর্ণনা প্রসঙ্গে 11 জনের স্থলে 9 জন স্ত্রীর কথা বলেছেন। আমি 9 জন বলি আর 11 জন বলি, দিনের বা রাতের কোনো একটা সময়ে একজন নবী 11 জন স্ত্রী সঙ্গে তিনি সহবাস করতেন। আপনি বলুন তো, বর্তমানে কোনো আলেম যদি আমি একটা মসজিদের ইমাম খতিব ছিলাম, আমি যদি আমার 11 বিবির সঙ্গে রাতের বা দিনের কোনো একটা সময়ে গপাগপ শুরু করি, এটা হাদিসে বর্ণিত হয়, মানুষ জানতে পারে, তখন আপনারা কি বলবেন? এই সমাজ কি বলবে? মিনি পতিতালয় বলবে নিশ্চয়ই। যারা বলবে না তাদের কথা আলাদা। কেউ যদি বলে এটা কি খুব ভুল হবে, খুব অস্বাভাবিক কিছু হবে? হবে না তো। আচ্ছা, এটা না হয় মানা যায়, ওকে, নবীর সেক্স পাওয়ার অনেক বেশি ছিল, নবীর অনেক বেশি লাগতো, ওকে, স্ত্রীর সঙ্গেই তো করেছে নাকি? ও আচ্ছা, আরেকটা কথা, হাদিসটাকে অনেকে ভুল বলতে পারেন, তাই না? জাল হাদিস আছে, ওকে, হাদিসের মান এখানে লেখা আছে সহি। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ইসলাম ফাউন্ডেশনের তর্জমা। এখানে হাদিসের মান সহি বলা হয়েছে। কে বলেছে? কোন নাস্তিকের হাদিস এটা? হাদিসের মান সহি বলেছে ইসলাম ফাউন্ডেশনের তর্জমার। এখানে ইসলাম ফাউন্ডেশনের অনেক একটা বোর্ড থাকে, বিজ্ঞ আলেম ওলামা থাকেন, হাদিস বিশারদ থাকেন, আরবি সাহিত্যিক থাকেন, তারা অনেক গবেষণা করে একটা হাদিসের মান নির্ণয় করেন। সেখানে লেখা আছে সহি হাদিসটা, ওকে। আর একটা সহি হাদিস শোনাই আপনাদেরকে। এক্ষেত্রে স্ত্রী ছিলেন, স্ত্রীদের সঙ্গে তিনি সহবাস করতেন, ওকে ফাইন। আপনারা দেখুন সহি বুখারী, এটা হচ্ছে তাওহীদ পাবলিকেশনের একটা অ্যাপস আছে, অ্যাপসে আপনারা এই হাদিসটা পেয়ে যাবেন, সার্চ করলে পেয়ে যাবেন তাওহীদ পাবলিকেশনের। হাদিস নাম্বার হচ্ছে 5255। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এই দুটির মাঝে বসলাম। একটু মনোযোগ দিয়ে শুনুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন, সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানে কি আছে দেখুন। তখন নু'মান ইবনে শারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। জাউনিয়া একজন নারী, বালিকা, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য, স্ত্রী, দাসী না, কিছুই না। নবী তাকে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। সমর্পণ বোঝেন তো না? বাঙালি মানুষ, সবাইকে বলছি না, অনেক মানুষ আছে এই শব্দের অর্থটাও জানবে না। মুমিন ভাইরা এমনও হয়। সমর্পণ, আমি যদি এখনকার ভাষায় বলি, তুই নিজের শরীরটা আমার কাছে দে, এটাকেই আরবিতে হিবা বলে, বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো। নবী ওই মেয়েকে, মহিলাকে কিংবা একটা বালিকাকে বলল, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তখন সে বলল, ওই নারী বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবি বলেন, হাদিসের বর্ণনাকারী কে রাবি বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। একজন নারীর শরীরে নারীকে বলেছে, তুই নিজের শরীরটা আমাকে দান কর, সমর্পণ কর। ওই নারী এত বেইজ্জত করেছে নবীকে। কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? এত ইজ্জত ফালুদা করবার পরেও নবী তার হস্ত মোবারক, পবিত্র হস্ত মোবারক সেই নারীর শরীরে রাখার জন্য চেষ্টা করলেন, যাতে সে শান্ত হয়। আমি হলে এটা পারতাম না, বিশ্বাস করুন, আমি হলে এটা পারতাম না। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। ওই নারী বলল, আর কি করবে? নবী পাওয়ারফুল, অনেক সাহাবীরা বাইরে আছে, একজন নারী খুবই অসহায়। সে বলল, যে আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন, সে আল্লাহর পানাহ চাই। ওকে, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। নবী বললেন, তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে 2খানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন, আবু সাইদকে বললেন, তুমি তাকে 2খানা কাতান কাপড় পরিয়ে দাও। কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়ল? তার মানে ওই নারী নগ্ন ছিল। ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না, নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই, বাড়ি থেকে আনা হয়েছে, তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। ভিন্ন ব্যাখ্যা হতেও পারে, আপনি দিতে পারেন বোঝামিল, কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে। তারপর যা হোক, কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। হাদিসটা ইসলাম ফাউন্ডেশনের সহিহ বুখারী বুঝেন তো?
হাদিসের মান ইসলাম ফাউন্ডেশন বলছে সহিহ। এটা আমার কথা না, কোনো নাস্তিকের কথা না, আসিফ মহিউদ্দিন, আসাদ, মাসুদ, ইমরান, কারো কথা না ভাই, বিজ্ঞ আলেমদের কথা, হাদিস বিশারদদের কথা, ইসলাম ফাউন্ডেশনের গবেষকদের কথা। তারা এটাকে বলছে হাদিসের মান সহিহ। সহিহ হাদিস তো ইসলামের অন্তর্ভুক্ত, তাই না? এখন আপনি বলুন তো, আপনার বিবেক কি বলছে? একজন নবী বাগানে তার জন্য একজন নারীকে আনা হয়, সেই নারীকে নগ্ন করা হয়, নবী তার কাছে গিয়ে বলে যে তুই তোর শরীরটা আমাকে দে, নিজেকে আমার কাছে সমর্পণ কর। তারপরে সেই মহিলা নবীর ইজ্জত ফালুদা করে দিয়ে বলে কোনো রাজকুমারী, কি নিজেকে রাজকুমারী বলছে, হ্যাঁ ওকে রাজকুমারী, কোনো বাজারিয়া ব্যক্তি কাকে বলে জানেন? একটা হাদিস আছে না, রসুলই তো বলেছে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, মসজিদ সবচেয়ে উত্তম জায়গা। নবীকে বাজারিয়া ব্যক্তি বলেছে। আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের ওপর বাজারিয়া ব্যক্তি বলেছে, আপনি জানেন? অনেকে বলবে হাদিসটা মিথ্যা। না না না, মিথ্যা হওয়ার কথা না তো। এখানে হাদিসটা লিখেছে সহিহ। ইসলাম ফাউন্ডেশন বলছে হাদিসটা সহিহ, আলেমরা বলছে হাদিসটা সহিহ। এখন আপনি বলছেন, আবেগের বসে বলছেন না, নবী তো এমন কাজটা করতে পারে না, নবীর প্রতি আমার অনেক সম্মান। আমারও ছিল ভাই, আমাদেরও ছিল, এই নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আমাদেরও ছিল। হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, কত কষ্ট করে আপনি জানেন। দুনিয়ার সমস্ত লোক বিসর্জন দিয়ে ইসলামের পথে এসেছিলাম, বাবা মা দিয়েছিল। এই নবীকে নিয়ে আমি লজ্জিত। এই হাদিসটা সহিহ। এখন আপনি বলুন, আপনার বিবেক কি বলে? আপনি মুসলমান, ঠিক আছে, আমি ভাই বুঝতে পারছি। আমি এই হাদিসটা যদি এই যুগের কোনো আলেমের ক্ষেত্রে হতো, আমি যদি করতাম, আমি ইমরান বিন বশির একজন নারীকে নিয়ে এমন করতাম, বাগানে গিয়ে তার শরীরে হাত দিতাম, তার অনুমতি না নিয়ে, জোর জবরদস্তি করে। স্পষ্ট এখানে জোর জবরদস্তি। আপনি আমাকে কি বলতেন? আপনি একটু বলুন। কোন মুফতি আলেম শাইখ আহমদুল্লাহ যদি এই কাজটা করতো, মিজানুর রহমান আজহারি যদি এই কাজটা করতো, আপনি কি বলতেন বলেন? কি বলতেন আপনি? ভালো বলতেন? আপনি নিশ্চিত ধর্ষক বলতেন। আজকে সেই নবীকে হাদিসগুলো যারা পড়ছে, মুসলিম হোক নন মুসলিম হোক, হাদিসটা সহিহ, এবং তারা প্রতিনিয়ত আলেমদের কাছ থেকে শুনে কোরআন হাদিস মানতে হবে, এটাই ইসলাম। হ্যাঁ, এটাই ইসলাম। এখন এই হাদিসটাকে যদি আপনি সত্য বলে মনে করেন, রসুল যদি এই কাজটা করে থাকে, আপনি রসুলকে কি বলবেন? ভাই, আমার যে বিবেক আল্লাহ আমাকে দিয়েছে, কিংবা কোনো ঈশ্বর দিয়েছে, এই বিবেক বলছে এটা ধর্ষণ। নবী যে কাজটা করেছে, সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে এটা ধর্ষণ। কিছু মানুষ বলছে এই কথাগুলো নিতে পারে না। তারা জানে যে কথাগুলো বললে এই মুমিন, সরল মনা মুমিনটা অনুভূতিতে আঘাত পাবে, মেরে ফেলবে, কেটে ফেলবে। তাই হচ্ছে যত জ্ঞানী গুণী মানুষ যারা ইসলাম নিয়ে গবেষণা করেছে, ইসলাম থেকে সরে গেছে, নবীর এই কর্মকাণ্ডগুলোর কথা তারা নানানভাবে পোস্ট করেছে, জানান দিয়েছে। নিতে পারে না আর। তারা জানে তাদের জানের হুমকি আছে, প্রাণের হুমকি আছে, তারপরেও তারা বলেছে তাদের নৈতিক দায়িত্ব থেকে। আপনি কি বলবেন? আপনার বিবেক কি বলছে? আপনি বলুন। আজকে বলেন যে ইসলাম নিয়ে কেন কথা বলি? ইসলাম সম্পর্কে জানি তাই কথা বলি। আপনি যদি হিন্দু কিংবা অন্য কোনো ধর্ম সম্পর্কে আপনি জানেন, কথা বলুন। তাদের সেই ধর্মের কালো অধ্যায়গুলো যদি আপনার জানা থাকে, আপনি তুলে ধরুন। আমি ইসলাম সম্পর্কে জানি, আমি তুলে ধরছি। কিংবা ধরুন সব ধর্মেই কিছু খারাপ ব্যাপার আছে, আমি সেগুলো বলছি না কেন? আমি জানি না, প্রথম কথা। দ্বিতীয়ত, যদি আমি গবেষণা করতে পারি, জানতে পারি, বলতে পারি। কিন্তু না, পৃথিবীতে বহু অন্ধবিশ্বাস আছে, থাকবে, কুসংস্কার আছে, থাকবে। কিন্তু এমন একটা কুসংস্কার, যে কুসংস্কারের কারণে 1450 বছর আগের একটা যে কাজটা করেছে, আপনি নিচে বলবেন ধর্ষক। একটা ধর্ষকের জন্য এখনো কিছু তাজা প্রাণ ঝরছে, মায়ের বুক খালি হচ্ছে, একটা মানুষের সমস্ত স্বপ্ন স্তিমিত হয়ে যাচ্ছে। কেন? এই জন্য কথা বলছি। ইসলাম নিয়ে কথা বলা উচিত, ইসলাম নিয়ে কথা বলা উচিত। কতটা ধৈর্য ধারণ করা যায় ভাই? কত মানুষের তাজা লাশ দেখা যায়, আপনি বলুন তো। আমি শাইখ আহমদুল্লাহ আজহারি সাহেবকে বলেছি, আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন। ডক্টর ইউনুস থাকবে, হাসানাত আবদুল্লাহ থাকবে, সাজ্জেদ আলম থাকবে, সবাই থাকুক। ইসলামটাকে আমি প্রেজেন্ট করব। আমি তাদের কাছে কিছু প্রশ্ন রাখবো যে আপনারা যে ইসলাম নিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছেন, দেশের সরল মনা মানুষকে ডুবিয়ে রাখছেন অন্ধকারে নিজেদের ফায়দার জন্য। চলুন আসুন কথা বলুন আমাদের সঙ্গে। কোরআন হাদিস ছাড়া একটা কথা হবে না। সমস্ত বিষয়, সমস্ত কথা কোরআন হাদিসের আলোকে হবে। কই আসলেন না তো? যে ইসলাম প্রতিনিয়ত আপনাকে কন্ট্রোল করছে, আপনাদেরকে কন্ট্রোল করছে, যে ইসলামের কারণে এখনো কিছু মানুষের জীবন যাচ্ছে, সেই ইসলাম নিয়ে কথা বলতে সমস্যা কোথায়? আমি আসিফ ভাই, আসাদ ভাই, মাসুদ ভাই সবাই মিলে আলোচনা করেছিলাম যে আলেমরা যেহেতু টাকা ছাড়া ওয়াজ করেও না, ইসলামের আলোচনা করেও না, ওকে শাইখ আহমদুল্লাহ সাহেব, আপনার যত টাকা লাগে, আপনি যত টাকা মাহফিল থেকে নেন, আপনি আমাদেরকে সময় দিবেন, আমরা আপনার কাছে ইসলাম সসম্মানে শ্রদ্ধার সঙ্গে ইসলাম জানতে চাইবো, যে ইসলাম কিভাবে সত্য হয়, নবীর এই কর্মকাণ্ডগুলো কিভাবে একজন নবীর হতে পারে, তিনি এমন কাজ যিনি করতে পারেন, তিনি আসলে নবী হতে পারেন কি না।
আমাদের প্রশ্ন করবার আছে, জিজ্ঞাসা করবার আছে, আপনারা আসুন। এবং এর জন্য মাহফিল থেকে যেই ফিটা নেন আপনারা, আপনাদের সময়ের দাম আছে জানি, আমরা সেই ফিটা দিব। কত লাখ টাকা নেন, নিজের কিডনি বিক্রি করে হলো দিব যদি কেউ না দেয়। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে ভাই, আমি বাঁচতে চাই না। কত মানুষ মরেছে, আমি ইমরান মরে গেলে কি হবে, মেরেই তো ফেলতে চাইছিলেন। শুধু বসুন, ডক্টর ইউনূসের মতো জ্ঞানী একজন মানুষ, হাসানাত, সার্জিস আলম, সমন্বয়ক যারা আছে, দেশের জ্ঞানীগুলি যারা আছে, সবাই দেখবে, একটা আলোচনা হোক। ডক্টর ইউনূস যদি বলে এই কথাগুলো মানা যায় মানব সভ্যতার জন্য, এগুলো ঠিক আছে, সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ যারা প্রতিনিয়ত ইসলামটাকে ব্যবহার করছেন, আপনাদের বিবেক যদি এগুলোকে মেনে নেয়, দেশের 20 কোটি মানুষ যদি এটা মেনে নেয়, ঠিক আছে, আমি আপনাদের কাছে এসে ফাঁসির মঞ্চে ঝুলবো। বাইতুল মুকাররমের সামনে এসে আমাকে খোঁজা লাগবে না। কত খোঁজাখুঁজি চলছে আমাকে, কোন দেশে আছি, কত হামকি দামকি লাগবে না ভাই। আমি আপনাদের কাছে বাংলাদেশে এসে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলবো যদি ইসলামটাকে 20 কোটি মানুষ মেনে নিতে পারে, ইসলামের সত্যতা জানবার পরে। 2টা হাদিস বললাম, শুধু 2টাই সহি হাদিস, ইসলাম ফাউন্ডেশনের কথা। আপনি ইসলাম ফাউন্ডেশনের কাছে যান, এই হাদিসগুলো কেমনে সহি বলছেন আপনারা। হাদিস মিথ অনেকে বলছে, বাহ, নবীর ইজ্জত বাঁচানোর জন্য হাদিসগুলোকে জাল প্রমাণ করছে। কিভাবে করবেন আপনি? সহি হাদিসগুলোকে কিভাবে জাল প্রমাণ করবেন? এগুলো তো আমাদের কথা না, কোনো নাস্তিকের কথা না। ধরলে ইসলাম ফাউন্ডেশনকে গিয়ে ধরেন, সেখানে বড় বড় আলেম ওলামারা আছেন, হাদিস বিশারদরা আছেন, কেন হাদিসগুলোকে সহি বলছেন? এই সহি হাদিসগুলো মানুষ পড়লে স্বাভাবিকভাবেই নবীকে লুচ্চা, বদমাশ, দর্শক বলবে। হ্যাঁ বলবে, যে কোনো মানুষের বিবেক বলবে এটা। তাই বলছে তারা, সমস্যা কি? তাদের প্রাণ ঝরছে কেন? তাদের কেন মৃত্যু হচ্ছে? তাদের মায়ের বুক কেন খালি হচ্ছে? আর কত রক্ত চান আপনারা, কত মানুষের প্রাণ ঝরলে আপনারা শান্ত হবেন? কি পরিমাণ কমেন্ট করছে। একটা মানুষ সুসাইড করলো, এটা সুসাইড না, এটা আত্মহত্যা না, এটা হত্যা। সে বুঝতে পেরেছে তাকে যেমনি হোক মেরেই ফেলবে, বাস। সে হয়তো এত ঘৃণা করতো, মুসলিমদের হাতে সে মারা যাবে না, নিচে নিয়ে নিল প্রাণটা। কি বলবো? আমার রাতে ঘুম আসে না ভাই। আমি কখনোই চাই না কোনো মানুষের অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলতে। আমি জানি আমি একটা সময় মুমিন ছিলাম, দাওরা পর্যন্ত পরেও আমি পাক্কা মুমিন ছিলাম। তারপরে আরও গবেষণা করলাম, আরও পড়লাম, কোনোভাবেই বিবেক সায় দিচ্ছিল না, কোনোভাবেই। কেন সুন্দর একটা লাইফ বিসর্জন দিয়ে সব কিছু ত্যাগ করে আজকে আমি এই পথে, আমি জানি না, আমি জানতাম না আমার অবস্থা কি হবে, তারপরও মেনে নিতে পারে নাই। আমি শুধু বেঁচে আছি মনে হয় ইসলামের এই কথাগুলো তুলে ধরবার জন্য আপনাদের কাছে। এখনও যখন একটা মানুষ দেখি একই কথা বলবার কারণে সে মরছে, তাকে মেরে ফেলা হচ্ছে, আমার ঘুম আসে না। কালকে রাত ছটফট করেছি, সারা রাত ছটফট করেছি, সকাল থেকে ঘুমানোর চেষ্টা করেছি, পারিনি। আজকে আরেকটা ভিডিও দেবো ভাবছিলাম, পরে ভাবলাম যে না, আমার কিছু কথা বলতেই হবে। কত ধৈর্য ধারণ করা যায় আপনি বলুন? কতটা? একটা মানুষ, আমরা তো মানুষ নাকি? আজকে আপনার চোখের সামনে যদি নবীর কর্মকাণ্ডগুলো কেউ করতো, একজন মানুষে পেতেন না। এই যে মুমিনরাই নবীকে হত্যা করতো, স্পষ্ট। নবীর কাজগুলো সহিহ হাদিসের আলোকে আমি বলছি, আমাকে বদমাশ বলছে, আমাকে মিথ্যাবাদী বলছে, আমাকে গালাগাল করছে। এই গালাগালগুলো আমার উপরে না, নবীর উপর গিয়ে পড়ছে। কারণ মানুষ সরল না, কিছুই জানে না। তারা ছোটবেলা থেকে শুনে এসছে নবীজির ব্যাপারে ভালো কিছু, একটা অনুভূতি তাদের সৃষ্টি হয়েছে, অনুভূতি। এখন যে লুকানো হাদিসগুলো, যেগুলো নবীর ইজ্জতকে, সম্মানকে নষ্ট করে, হাদিস সহি কিন্তু এগুলো আলেমরা বলেন না, এগুলো এখন জানলে মানুষ নিতে পারছে না, আমি এটা বুঝি। কিন্তু আপনারাই তো নবীর কাজগুলোকে পছন্দ করছেন না বলি তো আমাকে গালিগালাজ করছেন। আমি একটা কথাও কোরআন হাদিসের বাইরে বলি না। মুসলিমদের লেখা ইতিহাস থেকে বলছি, অমুসলিমদের লেখা ইতিহাস থেকে না। এখনো বলছি, আমাকে মারুন, যাকে ইচ্ছা তাকে মারুন, ইসলাম ধর্ম না। যেই ধর্মের কারণে আপনারা মানুষ মারছেন, যেই নবীর কারণে, নবীকে কটূক্তি করবার কারণে। কটূক্তি মানে কি ভাই? কটূক্তি মানে কি? নবীর ব্যাপারে যা কিছু বলা হচ্ছে, আপনি কি মনে করেন একজন ঘরে একজন নবী? অনেকে বলে 11 জন স্ত্রী। 11 জন স্ত্রী না, 11 জন স্ত্রীর পরে তার কত দাসী ছিল, আরও স্ত্রী ছিল, একসঙ্গে 11 জন স্ত্রীর সঙ্গে তিনি সহবাস করতেন দিনের বা রাতের কোনো একটা সময়। সেই ঘর থেকে উকিঝুঁকি মানলে যে শব্দ আসবে না, এটা কিভাবে অসম্ভব? আসতেই পারে, একটু অন্যভাবে বলেছে, ঠিক আছে, কিন্তু এটা তো বাস্তবতা ভাই, এটা তো বাস্তবতা। কোনটা কটূক্তি? নবীর ব্যাপারে সত্য বলা, কোরআন হাদিসের কথাগুলো বলা কটূক্তি? হ্যাঁ, কিভাবে কটূক্তি হয়? আমি এমন করলে, আজহারি এমন করলে, শায়েখ আহমদুল্লাহ এমন করলে, আল্লামা মামুনুল হক সাহেব এমন করলে, ওই বেচারা তো নবীর মতো কাজ করে নাই। একটা হোটেলে গিয়ে ঝর্ণার সঙ্গে তার সেকেন্ড ওয়াইফ বলেছে আর কি, সে সম্মতিত করেছে, সেটা নিয়ে কত কথা বলেছেন। অনেক মুমিনরা পর্যন্ত আপনারা ন্যাক্কার জন্য কথাবার্তা বলেছেন। নবী তো এর চাইতে জঘন্য কাজ করেছে। নবী তো নিজের দ্বিপাক্ষিক চুক্তিতে না, একটা মেয়েকে ধর্ষণের মতো একটা অবস্থা, জোর জবরদস্তি করে তাকে পেতে চেয়েছে। এমন কাজ যদি বাংলাদেশের কোনো আলেম করে, সাধারণ মানুষ করে, 20 কোটি মানুষ আপনারা ধর্ষক বলবেন ওই লোকটাকে। আমি আর কিছু বলছি না,
শুধু বলবো এই দুইটা হাদিস আজকে এই যে নাম কি শাকিলের এই যে মৃত্যুটা, অপমৃত্যু, এই যে আত্মহত্যা না, এটা হত্যা, এই হত্যার পিছনে আপনিও দায়ী যদি এই হাদিসগুলো প্রচার না করেন। শাকিল তো তার রিয়েল আইডি দিয়ে মনে হয় সে শেয়ার করেছিল কিংবা কমেন্ট করেছিল। প্রত্যেকেই আপনারা এই দুটো হাদিস, যে দুটো হাদিস দেখালাম, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট বক্সে আমি হাদিস লিঙ্ক দিয়ে দিব। আপনারা প্রত্যেকের আইডি থেকে, দয়া করে প্রত্যেকের আইডি থেকে আপনারা এগুলো পোস্ট করেন যে নবীর কাজ এভাবে কেমন হতে পারে, এই হাদিসগুলো সহি কেন বলছে ইসলামী ফাউন্ডেশন, এবং এই হাদিসগুলো যদি সহি হয়, সঠিক হয়, নবীর এই কাজটা তো নিঃসন্দেহে ধর্ষণ। সেই ধর্ষণ নবীর পূজা আপনি কেন করছেন? তাকে নিয়ে কথা বললে কেন মানুষের জীবন যেতে হবে? কেন একটা মানুষের প্রাণ আপনারা কেড়ে নেবেন? শুধুমাত্র এই প্রতিবাদটা আমরা করতে পারি। যদি না করেন, যদি আপনি ভয় পাচ্ছেন, আপনি জেনে রাখুন এই শাকিল কিংবা যত মানুষ এভাবে মরেছে, যাদের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যুর পিছনে আপনিও দায়ী। মনে রাখবেন এটা, তাদের মৃত্যুর পিছনে আপনিও দায়ী। আপনারা চুপ আছেন, নবীর অনেক কুকীর্তির কথা জানবার পরেও আপনারা ভয়ে আতঙ্কে চুপ থাকেন। ব্যাস এই কারণেই কিছু নিষ্পাপ প্রাণগুলো ঝরছে, যারা অসহায়, যারা হয়তো মেনে নিতে পারে না, তাদের নৈতিকতার দাবি থেকে নিতে পারে না, এত অন্যায় মানা যায় না, তারপরে তারা প্রকাশ করে ফেলে। বাস বিশাল একটা অঙ্ক মানুষ তাদের উপর হামলে পড়ে, এদের বিচারও হয় না। এই শাকিল মৃত্যুর বিচার হবে? সে আত্মহত্যা করেছে, কিন্তু কেন করেছে? আত্মহত্যার দিকে তাকে ঠেলে দিয়েছে কে? বেঁচে থাকলে তাকে মারতো। আপনারা প্লিজ দুটো হাদিস শেয়ার করুন, প্রত্যেকের রিয়েল আইডি থেকে। গালিগালাজের দরকার নাই। আপনি শুধু ক্যাপশনে লিখতে পারেন এমন এই হাদিস দুটো সহি হাদিস, এমন কাজ একজন নবী কিভাবে করতে পারে, আর যিনি করতে পারেন তিনি নবী কিভাবে হন, তার পূজা আমরা কিভাবে করি, আর কত অন্ধকারের মধ্যে ডুবে থাকবেন। আসুন শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারী, আমি প্রমাণ করবো আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিক, কিন্তু প্রকাশ করছেন না। সরল মনা মানুষকে ধোঁকা দিচ্ছেন আপনারা। ইসলাম কেমন আপনারা জানেন না? এই হাদিসগুলো আপনাদের চোখে পড়ে না? বুঝি চোখে পড়ে না? গোজামিলার কত দিবেন? আসুন বসুন, বারবার বলছি বসুন, আজকে বলছি বসুন। আর কত তাজা প্রাণ ঝরাবেন আপনারা? বসুন। আমি আমার সমস্ত কাজকে ফেলে আপনাদের সঙ্গে বসতে রাজি আছি। শ্রদ্ধার সঙ্গে সব কথা বলবো, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো। আমি থাকবো, আসিফ ভাই, আসিফ মহিউদ্দিন ভাই থাকবে, আসাদ ভাই থাকতে পারে, বাংলাদেশের ডক্টর ইউনুস থাকবেন, দেশের গণ্যমান্য ব্যক্তিগণ থাকবেন। ঠিক আছে, যদি প্রমাণিত হয় দেশের 20 কোটি মানুষ দেখবার পরে যদি ইসলামটাকে সত্য বলে মনে করে, নবীর এই কাজগুলোকে যদি নর্মালি নেয়, আমি বলছি আমি এসে আপনাদের কাছে ধরা দিব, আপনারা যা ইচ্ছা তা করবেন, শান্তিপূর্ণভাবে আমাকে হত্যা করবেন, মনের স্বাদ মিটিয়ে। আমি বলছি, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। বসুন আপনারা।